ইউরোপের ফুটবলে ফিরছেন নেইমার। দেখুন, আগামী ডিসেম্বরে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে নেইমার জুনিয়রের। এরপর আবারও ইউরোপের ফুটবলের সঙ্গে জড়িয়ে যেতে পারে এই ব্রাজিলিয়ানের ভবিষ্যৎ। মুন্দো দেপোর্তিভোর খবর অনুযায়ী আগামী জানুয়ারিতে শীতকালীন দলবদলের উইন্ডোতে ইউরোপে ফেরার প্রস্তুতি নিচ্ছেন নেইমার। ডিসেম্বরে শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে ফ্রি এজেন্ট হিসেবে নতুন ক্লাবের সঙ্গে আলোচনা করতে পারবেন নেইমার। এরই মধ্যে ইউরোপের বেশ কিছু ক্লাব এই 33 বছর বয়সীকে দলে ফেরানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে, যে তালিকায় আছে সিরিয়ার ক্লাবও। নেইমারের প্রতিনিধি পিনি জাহাবির নেতৃত্বে তার এজেন্ট দল আবারও শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে, যারা কিছুদিন আগেও তার আগমন প্রত্যাখ্যান করেছিল। এবারের পার্থক্য হলো নেইমারের শারীরিক অবস্থার উন্নতি এবং সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতার প্রতি নতুন করে আগ্রহ, যা তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। ইতালিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানোর প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির দুই বড় ক্লাব ইন্টার মিলান এবং বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি, যারা গত গ্রীষ্মে নেইমারকে সাইন করাতে রাজি হয়নি, তারা এখন বিষয়টি পুনর্বিবেচনা করছে। জাহাবির সঙ্গে দুই ক্লাবের কর্মকর্তাদের দৃঢ় সম্পর্কের কারণেই 32 বছর বয়সী এই তারকার ইউরোপে ফেরার দরজা আবার খুলে যেতে পারে। নেইমার নিজের ফর্ম ফিরে পেতে এবং আন্তর্জাতিক অঙ্গনে দৃশ্যমান হতে উদগ্রীব। তিনি জানেন তার প্রতিভা প্রদর্শনের জন্য ইউরোপই আদর্শ মঞ্চ। আলোচনাগুলো ইতিবাচকভাবে এগোলে জানুয়ারির শুরুতে নতুন ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন হতে পারে নেইমারের। দলবদলের বাজারের বাইরে নেইমারের সবচেয়ে বড় লক্ষ্য হলো আবারও জাতীয় দলে ফেরা। কার্লো আনচেলত্তির নেতৃত্বে তিনি আবারও সিলেসাও শিবিরে জায়গা করে নিতে চান। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত 2026 বিশ্বকাপের জন্য নিজেকে সেরা অবস্থায় নিয়ে যেতে চান নেইমার। এ লক্ষ্য অর্জনের জন্য তিনি এমন একটি প্রতিযোগিতামূলক ক্লাব খুঁজছেন যেখানে তিনি আবারও উজ্জ্বল হতে পারবেন, যদি সেটা মাত্র কয়েক মাসের জন্য হলেও হোক। একটি বিষয় স্পষ্ট যে ইউরোপিয়ান ফুটবলে নেইমার এখনও শেষ কথা বলে ফেলেনি। এখন দেখা যাক নেইমারের ভবিষ্যৎ কোথায় যায়।